লক্ষ্য করেছেন যে উপজেলা জেলা পর্যায়ের প্রোগ্রাম কিংবা অনেক ক্ষেত্রে ইউনিয়নের প্রোগ্রাম, মানে ইউনিয়ন বলতে আপনাদের এই বিভিন্ন ইউনিটের যে ইউনিয়ন সেটা না, ইউনিয়ন পরিষদ পর্যায়ে ছাত্র কিংবা যুব কিংবা শ্রমিক অনেকেই কল দিয়ে থাকে, আমি সেখানে যুক্ত হয়ে কথা বলি। কিন্তু আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ দুটো কাজে আসলে আমাদের উপদেষ্টাদের সাথে মিটিংয়ে আটকে গিয়েছিলাম, যার ফলে আমার আসাটা সঠিক সময় হয়নি। তো আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, নিজেরা বক্তব্য দিয়েছেন, এবং এখন বলতে গেলে অনুষ্ঠান শেষ ফরমালে আমি রাষ্ট্রে ফিরে রাশেদ ভাইকে বলছিলাম সে যেন আসে অন্তত, কারণ সভাপতি না থাকলেও সেক্রেটারি যেন আপনাদের তদন্ত পরিচিতি সবাই উপস্থিত থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে উৎসাহিত করে এবং আপনাদের দাবি দেওয়ার সাথে সাথে সেটা ব্যক্ত করে। দ্বিতীয়ত আপনাদের এই যে দাবি দেওয়া যে বিষয়টি ঢাকা যে সিএনজি নাম্বারগুলো মহানগরের ভিতরে চালানোর যে অনুমতি বা পুলিশে হয়রানি বন্ধ আপনারা যে দাবিটি করে আসছিলেন যৌক্তিক দাবি এবং সেটির সাথে আমরা আছি, এই অবস্থাটা জানান দেওয়ার জন্যই আমি বলেছিলাম রাশেদ ভাই যেন অন্তত আসে। আব্দুর রহমান ভাই আর সম্পদ ভাই বিশেষ করে তারা একেবারেই মানে শ্রেণী স্বার্থে খুব কঠোর মানুষ, যারা শ্রমিক সংগঠন করে বিদায় শ্রমিকদের প্রতি খুবই বিশেষ করে অন্যান্য অনেক নেতৃবৃন্দ আমি দেখেছি যারা অন্যান্য দায়িত্বশীল, তারা হয়তো কোনো কারণে যদি মনে হয় যে এটা কম্প্রোমাইজ করা সেখানে কম্প্রোমাইজ করে, কিন্তু শ্রমিকদের এই স্বার্থে শেষ পর্যন্ত দেখেন সন্ধ্যা হয়ে গেছে, বাট আমার আশাই লাগবে তো আপনাদেরকে বসাই রাখছে, আমাকে বারবার বলতে ভাই আপনার আসতে হবে, যার ফলে আসলাম এবং আপনারাও আছেন, এই জন্য ভালো লাগছে যে আপনারা ধৈর্য ধরেছিলেন বিকালবেলা থেকে। প্রথমত দেশের বর্তমান পরিস্থিতিতে আপনারা সকলেই জানেন যে একটা মানে রক্তক্ষয়ী লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই হাসিনার পতন হয়েছে, জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে এবং যে বিপ্লবে ছাত্র শ্রমিক জনতা সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে, ত্যাগ স্বীকার করেছে। মৃত্যুটা এখানে যারা মঞ্চে বসে আছে অনেকের হতে পারতো, আমাদের হতে পারতো, কারণ গুলি এই আপনার পল্টন ময়দানে, এই বাড্ডা রোডে, এই আপনার মিরপুর রোডে বিল্ডিং এর বাড়ি থেকেও গুলি ছোড়া হয়েছে। আমরা তো সবাই রাজপথে ছিলাম, বিশেষ করে এখানকার নেতৃত্ব সবাই, কার মাথায় গুলি এসে লাগতো এটা বলা যায় না। অনেক মানুষ মারা গিয়েছে, আমাদের সামনে থেকেও মারা গিয়েছে, আমরা আল্লাহ হয়তো আমাদেরকে চাই নাই, যার ফলে আমাদেরকে পরবর্তী প্রজন্ম এবং দেশের স্বার্থের জন্য আমাদের এই জায়গায় জীবিত রেখেছেন, সেজন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। যার ফলে আমরা মনে করছি যে এখন আমাদের বড় একটা দায়িত্ব যে বাংলাদেশের এই স্বাধীনতার 53 বছর বয়সে আমরা যে জিনিসগুলো দেখতে পাই যে রাজনৈতিক দলগুলো যারাই ক্ষমতায় আসে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বিভিন্ন ধরনের আইন নিয়ম কানুন তৈরি করে জনগণের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে থাকে, এবং বাংলাদেশের এই সংসদীয় গণতন্ত্র যেটা বলা হয় যে এরশাদের পতনের পরে যে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার যে নতুন নীতি, সেখানে দুটো বৃহৎ রাজনৈতিক দল তারা পালাক্রমে ক্ষমতায় ছিল, কিন্তু মানুষ নিরপেক্ষভাবে যদি বিশ্লেষণ করে দুটো দলেরই কর্মকাণ্ড খুব কাছাকাছি ছিল। কিন্তু আওয়ামী লীগ ঠিক যে গত 15 বছরে যেভাবে বেপরোয়া হয়েছে, যেভাবে অমানবিক হিংস্র বর্বর হয়েছে, সেটা অন্য দল হতে পারেনি, কারণ অন্য কেউ 15 বছর জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকতে পারেনি। যদি সুযোগ পাইতো কি হইতো আমরা জানি না, কাছাকাছি হইতো, কম হইতো না বেশি হইতো। তো আমরা এই জন্য বলছি যে এই যে মানুষ বারবার 71-এর মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে, তার আগে 52-র ভাষা আন্দোলনের জীবন দিয়েছে অধিকারের জন্য, 90 এরশাদ বিরোধী আন্দোলনে 8 বছরের লড়াইয়ে জীবন দিয়েছে, 2007 সালে সেনা শাসনের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে, এখন আবার এই যে 24-এর গণ অভ্যুত্থানে জীবন দিয়ে রক্ত দিয়ে এই পরিবর্তনটা আনলো। সেই পরিবর্তনটা যদি স্থায়ী না হয়, টেকসই না হয়, যে রাজনৈতিক দলগুলো যেন জনগণের উপরে জুলুম চালাতে না পারে, ক্ষমতাকে কুক্ষিগত করে যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, এই ব্যবস্থার যদি পরিবর্তন না হয় তাহলে আবার জীবন দিতে হবে, আবার রক্ত দিতে হবে। তো আমরা এই জন্য বলছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সরকারের কিছু ভুল পদক্ষেপ আছে, সরকারের অব্যবস্থাপনা আছে, কিন্তু তারপরে আসলে আমাদেরকে মাথায় রাখতে হবে রাজনৈতিক সরকার যেভাবে ধূর্ত প্রকৃতির হয়, জনগণের সাথে প্রতারণা করে,
রাজনৈতিক দলের যে রাজনৈতিক এজেন্ডা থাকে, এই সরকারের ছাত্র প্রতিনিধি